হায় রে প্রবাসী, আসসালামু আলাইকুম। হায় রে প্রবাসী কেন বললাম অনেক আফসোসের সঙ্গে। হায় রে প্রবাসী, প্রবাসী কতই না বোকা, তাই না? আসলে কথাটা অনেক বাস্তব। প্রবাসীরা নিতান্তই যেগুলো করে চলেছে আসলে তারা বোকা, তাদের কিছুই মনে থাকে না। যে সরকার যখন আসতেছে সে তখন যে প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতিকেই বিশ্বাস করে প্রবাসীরা সামনে এগিয়ে যাচ্ছে। আজকে একটা কথা বলি, কথাটা হচ্ছে আমরা যতই বাংলাদেশের মূল ভিত্তি হয়ে থাকে না কেন, বাংলাদেশের মূল ভিত্তিতে আমাদের কোনো মূল্য নাই। কারণ টাকা ছাপানোর মেশিন চিনেন সবাই? দেখি নাই কিন্তু শুনেছি। টাকা ছাপানোর মেশিন যেমন টাকা ছাপানো হয়ে গেলে তার আর কোনো কাজ থাকে না, তার আর কোনো মূল্য থাকে না, ঠিক প্রবাসীরাই তেমন টাকা ছাপানোর মেশিন। আজকে আপনি টাকা পাঠাই দিচ্ছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন, যখন আপনি পাঠাচ্ছেন তখন আপনি অনেক মূল্যবান, পাঠানো শেষ আপনার আর কোনো মূল্য নাই। ঠিক তেমনই যখন দেশের দুর্নীতিগ্রস্ত মানুষগুলো দেশের টাকা পয়সা চুরি করে লুটপাট করে বিদেশে বাড়ি জমাচ্ছে, দেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়তেছে, তখন যে ক্ষমতায় থাকতেছে, যে যখন ক্ষমতায় আসতেছে, তারা কি বলছে? প্রবাসীরা রেমিটেন্স পাঠান, দেশকে বাঁচান। 5ই আগস্টের কথা মনে আছে আপনাদের? ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসে তখন বাংলাদেশের ভিত্তি অনেক নড়বড়, টাকা রিজার্ভ ব্যাংকে টাকা নাই। তখন সে কি বললো? প্রবাসীদের কাছে অনুরোধ করলো, প্রবাসীদের পায়ে ধরার মতন অবস্থান তৈরি করলো, রেমিটেন্স পাঠান, বাংলাদেশকে বাঁচান। সেই সময় কারা বাংলাদেশকে সচল করেছিল? এই প্রবাসী রেমিটেন্সরা। আজকে আমরা কেন এত অবহেলিত? যখন টাকা থাকে না তখন যদি আমাদের পায়ে ধরতে পারে, আর যখন বাংলাদেশ সচ্ছল হয় তখন আর প্রবাসীদের কথা মনে থাকে না। এটাই কি মূলনীতি বাংলাদেশের? আমার বোধগম্য হয় না। তাই সবাইকে বলছি, আসুন আমরা চেষ্টা করি আমাদের অধিকার আমরাই প্রতিষ্ঠা করি। আজকের ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাচ্ছি বলে বাংলাদেশ সচল। আমরা যদি একবার জন্য 1 মাস 2 মাস আমরা যদি ব্যাংকের মাধ্যমে টাকা না পাঠিয়ে অন্য থার্ড পার্টি কোনো মাধ্যমে টাকা পাঠাই, বাংলাদেশের কি অবস্থান হবে? বাংলাদেশের যে অবস্থান হবে বাংলাদেশ নিজেরাও কল্পনা করতে পারে না। তখন প্রবাসী কি জিনিস বাংলাদেশের সরকার, বাংলাদেশের মানুষ বুঝতে পারবে। আজকে যদি আমরা মালয়েশিয়াতে যারা প্রবাসী আছি, তাদের ভিসার সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, আমরা যদি ইন ফিউচারে কোনো ধরনের আমাদের অবস্থান তৈরি করতে পারি, সেটা ভিসা, সেটা কর্মসংস্থান, যেটাই হইতে পারে, মালয়েশিয়ান গভর্নমেন্ট যদি আমাদেরকে ভিসা করার সুযোগ দেয় যারা আমরা অবৈধ আছি, এটা মনে করেন না যে বাংলাদেশের কোনো গভর্নমেন্ট, বাংলাদেশ কোনো অথরিটিস, প্রবাসী মন্ত্রী এরাই আমাদের জন্য করে গেছে, তা না। আমাদের অধিকার আমাদেরই অর্জন করে নিতে হচ্ছে। কেন? কিভাবে? এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছোট ইউজার, বড় ইউজার, যারা যেভাবে প্রতিবাদ জানাচ্ছে, যারা যেভাবে অধিকার জন্য দাবি জানাচ্ছে, এটা যদি মালয়েশিয়ান সরকারের কাছে পৌঁছায়, মালয়েশিয়ান সরকার যদি এটার দিকে নজর দিয়ে আমাদের এই বৈধতার সুযোগ, আমাদের এই কর্মসংস্থানের সুযোগ সুন্দর করে গড়ে দেয়, এটা আমরা কৃতজ্ঞ থাকতে হবে মালয়েশিয়ান সরকারের কাছে, কোনো বাংলাদেশের সরকারের কাছে না, বাংলাদেশের কোনো অথরিটির কাছে না। আর আমাদের সন্তুষ্ট থাকতে হবে আমাদের প্রতি, আমাদের আস্থা রাখতে হবে আমাদের প্রতি। মনে রাখবেন, আমাদের পাশে কেউ নাই, আমাদের পাশে আমরা নিজেরাই। যার অধিকার তাকে অর্জন করে নিতে হয়। বাংলাদেশের এই সমস্ত অথরিটিস যারা আমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছে তাদেরকে ভুলে যান, নিজের অধিকার নিজে প্রতিষ্ঠা করুন। আসসালামু আলাইকুম।